আজকে আমরা একটি নতুনত্ব রেসিপি নিয়ে এসেছি, যেটা হচ্ছে কাতলা কালিয়া। কিভাবে কাতলা মাছের কালিয়া করতে হয়। সো ফার্স্টে আমরা দেখতে পাচ্ছি যে আমরা 2 থেকে 3 স্পুন আমরা তেল দিয়ে দিয়েছি এবং তেলটা গরম হয়ে গেছে, ফুটছে। এইবার আমরা কাঁচা মাছটা বাজারে থেকে আনা সেটাকে আগে ভেজে নেব। সো চলুন আমরা ভেজে নিই। ফার্স্টে আমরা এক একটা করে মাছ দিয়ে দিচ্ছি এখানে। এবার আমরা মাছগুলো দিয়ে দিয়েছি এবং মাছগুলোকে জাস্ট ঠিকভাবে স্লাইস করে বসিয়ে দিই, যাতে মাছটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের চ্যানেলটি রাঁধুনি জংশন প্লিজ সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন একটা করে নতুন করে ভিডিও আপডেটস পাবেন আমাদের কাছ থেকে। বিভিন্ন রকম রেসিপি নিয়ে আমরা আসছি। সো বন্ধুরা চলুন, দেখতে পাচ্ছেন যে আমরা মাছটা ভাজছি এবং মাছটা ভাজা হওয়ার পরে আমরা ফিরে আসছি 2 থেকে 3 মিনিট বাদে। প্লাস আমরা 2 মিনিট বাদে ফিরে এসেছি। তো দেখতে পাচ্ছি মাছগুলো খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে এবং একটু কড়াভাবে ভাজতে হবে মাছটা, যাতে কাঁচা না থাকে। তো ভিউয়ার্স, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, রাঁধুনি জংশন চ্যানেলটিকে, যেখান থেকে আপনারা নতুন নতুন প্রতিদিনের একটি করে রেসিপি পাবেন আমাদের কাছ থেকে। এবং জাস্ট এটা পেতে গেলে আপনাদের জাস্ট আমাদের ইউটিউব চ্যানেলে যেতে হবে, রাঁধুনি জংশনে গিয়ে সেখানে বেল আইকন আছে, সেখানে গিয়ে জাস্ট একটা প্রেস করতে হবে বটন, তাতে আপনারা রেগুলারলি আপডেট পাবেন বিভিন্ন রকম রেসিপি। তো বন্ধুরা, মাছটা খুব সুন্দরভাবে ভাজা হচ্ছে দেখুন, এবং মাছের এপিট ওপিট দুটোকে ভালো করে ভাজতে হবে। তো প্রথমে এই পিঠটা ভেজে নিয়েছি এবং পরে এবার জাস্ট উল্টে দিচ্ছি মাছটাকে, যাতে একটু কড়াভাবে ভাজা হয় এবং মাছের দুটো দিকেই ভালো করে ভাজা হয়। এবং মাছটা ভাজা হচ্ছে, তার জন্য আমরা দেখাচ্ছি যে কাতলা মাছের কালিয়া বানাতে গেলে কী কী উপকরণ লাগে। জাস্ট আমরা এখানে দেখাচ্ছি, এখানে দেখে নিন যে ফার্স্ট অফ অল আমি নিয়ে এসেছি। এখানে যেগুলো আছে হচ্ছে পেঁয়াজ বাটা, এখানে হলুদ আছে, এখানে টক দই আছে, এটা হচ্ছে লাল মরিচ বলতে শুকনো লঙ্কা গুঁড়ো, এবং এইটা হচ্ছে যেটা দেখতে পাচ্ছি যে এটা আমরা শুকনো লঙ্কা কিছুটা বেটে নিয়েছি জাস্ট মিক্সি মেশিনে। এবং এরপরে যেটা আছে হচ্ছে আদা বাটা, আদা বাটা এবং রসুন বাটা, এবং তার সাথে একটা গোটা টমেটো আমরা জাস্ট স্লাইস করে কেটে নিয়েছি। তো বন্ধুরা, এগুলো আমরা দেবো একটা কাতলা মাছের কালিয়া বানানোর জন্য। চলুন বন্ধুরা, আমাদের মাছটা ভাজা হয়ে গেছে প্রায়। এবার আমরা জাস্ট মাছটাকে আমরা তুলে নেব। তো আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। আমাদের মাছগুলো ভাজা হয়ে গেছে, সো আমরা তুলে নিয়ে এখানে রেখে দিলাম। এবার আমরা যেটা করবো, ফার্স্টে আমরা যেটা দেবো যে আমাদের স্লাইস করা কিছু পেঁয়াজ কাটা ছিল, সো এই স্লাইস করা পেঁয়াজটা আগে দিয়ে দেবো এখানে। সেটা 2 থেকে 3টে পেঁয়াজ কেটে রেখেছিলাম আমরা। তার 2 থেকে 3টে পেঁয়াজের মধ্যে আমরা পেঁয়াজ বাটা ছিল এবং তার সাথে সাথে কিছু স্লাইস করে নিয়েছিলাম। 1.5টার মতো পেঁয়াজ আমরা স্লাইস করে রেখেছিলাম, 1.5টা পেঁয়াজ বেটে রেখেছি। তো আমরা ফার্স্টে পেঁয়াজটা দিয়ে দিলাম এবং পেঁয়াজটাকে জাস্ট হালকা করে ভাজতে হবে। এবং এর সাথে সাথে আমরা একটু নুন দিয়ে দেবো। ওয়ান টিস্পুন মতো আমরা নুন দিয়ে দিচ্ছি এখানে। তো বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হোক, সো আমরা আবার 2 মিনিট বাদে ফিরছি। হ্যাঁ বন্ধুরা, আমরা 2 মিনিট বাদে ফিরে এসেছি। সো দেখতে পাচ্ছি যে আমাদের পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে এবং লাল লাল ভাব এসে গেছে। সো এইবার আমাদের যে পেঁয়াজ বাটাটা ছিল সেটা আমরা এই পেঁয়াজের সাথে মিশিয়ে দেবো। সো এখানে আমার 1.5টার মতো পেঁয়াজ বাটা ছিল, সো আমরা এই পেঁয়াজের বাটাটা আমরা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার নিয়ে জাস্ট একবার নাড়িয়ে দেবো ভালো করে জাস্ট।
তো বন্ধুরা পেঁয়াজ বাটাটার সাথে এবং ভাজা পেঁয়াজটা জাস্ট ভালো করে একটু ভেজে নিলে খুব টেস্ট আসে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে এখান দিয়ে পেঁয়াজ ভাজার। সো এরপরে আমরা যেটা দেবো হচ্ছে আমাদের যে স্লাইস করা টমেটো রাখা ছিল সেই টমেটোটা আমরা দিয়ে দেবো। এটা একটা টমেটো আমরা কেটে রেখেছিলাম এবং একটা টমেটোটা এটা দিয়ে দিলাম এই পেঁয়াজ বাটার সাথে। এবং তার সাথে আমরা যেটা দেবো হচ্ছে আমাদের যে যে গুঁড়ো লঙ্কাটা আমরা মিক্সি মেশিনে যেটা পেস্ট করে নিয়েছিলাম, সো এইটাও দিয়ে দেবো তার সাথে। এবং এই গুঁড়ো লঙ্কাটা দেওয়াতে যাতে একটু খেতে একটু ঝাল ঝাল লাগে এবং ফ্লেভারটা খুব সুন্দর বেরোবে। মিক্স করে নিলাম জাস্ট, এবং কালারটা খুব কম্বিনেশনটা খুব ভালো আসে। আপনারা চাইলে এই গুঁড়ো লঙ্কাটা দিতেও পারেন, পেস্ট করে নাও দিতে পারেন। শুধু গুঁড়ো লঙ্কা যেটা আছে মিক্সিতে পেস্ট করে আমরা যেটা দিয়েছি সেটা না দিলেও হবে, এমনি আপনারা এই গুঁড়ো লঙ্কাটাও এমনি ইউজ করতে পারেন। সো এটা অথবা এটা আমরা দুটোই ইউজ করছি। সো একটু ঝাল আমাদের বেশি খাওয়া হয়, সো তাই না আমরা দুটো লঙ্কা ইউজ করছি। এবং এটা কারণ হচ্ছে একটু কালারটা খুব সুন্দর আসবে যখন কাতলা কালিয়াটা যখন হবে, কালারটা খুব সুন্দর দেখাবে। তো তাই জন্য আমরা এটা দিলাম। এবং টমেটোটাকে একটুখানি ভালো করে ভেজে নিতে হবে যাতে টেস্ট হয়। এইবার যেটা আছে আমাদের এর সাথে আমরা আমাদের যে দই রাখা ছিল, যে এটা ফাটানো দই, সো এই দইটা আমরা দিয়ে দিচ্ছি। বন্ধুরা আমরা দইটা মিশিয়ে দিয়েছি এবং দই দেওয়া হয়ে গেছে। এবং দই দেওয়ার পরে জাস্ট 1-2 মিনিটের জন্য আমরা জাস্ট একটু নাড়িয়ে নিচ্ছি জিনিসটা। সো জাস্ট এটা দইটা জাস্ট তেলের মধ্যে পড়লে একটু হালকা হালকা তেলটা ছেড়েও যাবে এবং খুব সুন্দর লাগবে, কালারটা খুব সুন্দর চলে আসছে এবং দেখতে সুন্দরও লাগছে, খুব সুন্দর ফ্লেভারও বেরোচ্ছে। তো এরপরে আমরা যে জিনিসটা দেবো সেটা হচ্ছে হলুদ 1 টিস্পুন দেবো। জাস্ট দেখে নিচ্ছি আপনাদের 1 টিস্পুনের মতো দিয়ে দিলাম। এরপরে যেটা দিচ্ছি আমরা গুঁড়ো লঙ্কা 1 টিস্পুন 1.5 টিস্পুন। আমরা যেহেতু গুঁড়ো লঙ্কা শুকনো লঙ্কাটা বেটে দিয়েছি, সো এর সঙ্গে গুঁড়ো লঙ্কা আমরা 1 টিস্পুন মতো দেবো। এরপরে যেটা দিচ্ছি আমরা আমাদের রাখা আছে 1 কাপের মতো বাটির মতো আদা এবং রসুন পেস্ট, সেটা আমরা দিয়ে দেবো। তো এইবার আমরা জাস্ট একবার মিক্স করে নেব। আপনারা চাইলে কাশ্মীরি মির্চও ইউজ করতে পারেন যাতে কালারটা খুব সুন্দর হবে, কাশ্মীরি মির্চ দিলে, সো সেটাও দেওয়া যেতে পারে। তো পেঁয়াজটা ভাজা হচ্ছে দেখুন। এবার আমরা জাস্ট একটুখানি কাশ্মীরি মির্চ আমরা দিয়ে দেবো যাতে কালারটা খুব সুন্দর হয়। মেনলি কাতলা মাছের কালিয়া গ্রেভিটাই হচ্ছে মেন, এবং এই জন্য একটু পেঁয়াজটা বেশি নিয়েছি, 3 থেকে 4টে নেবেন। সো 1.5টা মতো থেকে 2টোর মতো পেঁয়াজ বেটে নেবেন আর 2টোর মতো পেঁয়াজ কেটে নেবেন, একটু লার্জ সাইজের পেঁয়াজটা নেবেন। সো কাতলা মাছের মেনলি যেটা হয়, কাতলা মাছ ভাতের সাথে খেতেও খুব সুন্দর লাগে কাতলা মাছের কালিয়া। সো দেখতে পাচ্ছি আমাদের যে কালারটাও খুব সুন্দর এসছে। আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা ইউজ করতে পারেন, নাও করতে পারেন, সেটা কোনো অসুবিধা নেই। সো বাট এটা ম্যান্ডেটরি না কাশ্মীরি লঙ্কা, তাও আমরা দিলাম কারণ কালারটা খুব সুন্দর আসে যাতে কাতলা মাছের কালিয়ার জন্য। তো এটা একটু যেহেতু কাতলা মাছের কালিয়া, তো এটাকে একটু ভালো করে ভাজতে হবে পেঁয়াজটাকে। সো আমরা আবার 2 মিনিট বাদে আপনাদের সামনে ফিরছি পেঁয়াজটা ভাজার পরে।
হ্যালো ভিউয়ার্স, আমরা 2 মিনিট বাদে ফিরে এসেছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের পেঁয়াজটা খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এইবার আমাদের যে জিনিসটা দেবো সেটা হচ্ছে 1 কাপের মতো যে আমরা জল দিয়ে দেবো এবং বাটিতে দিয়ে দিলাম জল, এবং জল দিয়ে আমরা এটাকে একটুখানি গ্রেভিটা একটু নাড়িয়ে দেবো যাতে নিচটা যাতে না ধরে যায়, ননস্টিক কুকের পেঁয়াজগুলো যাতে না ধরে যায়, না পুড়ে যায়। সো গ্রেভিটা খুব সুন্দর কালার হয়েছে। সো এটা 1 মিনিট 2 মিনিটের জন্য একটুখানি নাড়িয়ে নেব। চাইলে আপনারা একটু জল বেশি দিতে পারেন। আমরা 1 কাপ জল দিচ্ছি, 1 কাপ দিয়ে দিলাম জল। জল দেওয়ার পরে গ্রেভিটাকে নাড়িয়ে দেবো। এবার আমরা এই গ্রেভির মধ্যে অল্প করে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দেওয়ার পরে এবার আমরা মাছগুলোকে, যে মাছগুলো ভাজা রাখা ছিল কাতল মাছগুলো, সেগুলো আমরা একের পর দিয়ে দেবো। এবং গ্রেভিটাকে নাড়িয়ে দেবো এপিট ওপিট করে, যাতে মাছের দুদিকেই ভালো করে গ্রেভিটা লেগে যায়। সো বন্ধুরা, এই কাতল মাছের যে কালিয়াটা খুব সুন্দর খেতে লাগে এবং ভাতের সাথে। সো বাঙালিদের একটা সবথেকে প্রিয় রান্না বলতে গেলে কাতল মাছের কালিয়া। এবার আমরা দেখতে পাচ্ছি যে মাছগুলোকে আমরা এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমরা 5 থেকে 7 মিনিটের জন্য আমরা এটাকে ঢেকে দেবো। তো চলুন বন্ধুরা, আমরা ননস্টিক কুকটাকে আমরা ঢেকে দিচ্ছি এবং ঢেকে দিলাম, এবং আমরা 5 থেকে 7 মিনিট বাদে আবার ফিরছি। হ্যালো ভিউয়ার্স, আমরা 5 থেকে 7 মিনিট বাদে ফিরেছি এবং দেখতে পাচ্ছি যে আমাদের ঢাকা আছে। সো এবার আমরা ঢাকনাটা তুলে দিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছি আমরা যে আমাদের গ্রেভিটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। সো আমাদের কাতল মাছের কালিয়া রেডি। তো এইবার ভাতের সাথে সার্ভ করতে হবে। সো আমরা এইবার একবার ওভেনটা বন্ধ করে দিচ্ছি। সো আমাদের সামনে কাতল মাছের কালিয়া রেডি। সো ভিউয়ার্স, যদি আমাদের এই টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে, কাতল মাছের কালিয়া কীভাবে বানালাম তার প্রসেসিংটা, সো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, রাঁধুনি জংশনকে। সো আপনারা সাবস্ক্রাইব করুন, প্রতিদিন একটা করে ভিডিও আমাদের কাছ থেকে আপনারা পাবেন। সো আজকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।